তো বেশি পুরনো ব্লগ হলে না এডিটিংও সেভাবে করতে ইচ্ছা করে না, এন্ড আই গেস অডিয়েন্সরাও দেখতে খুব একটা ইন্টারেস্ট পায় না। হায়দ্রাবাদ থেকে ফেরার পরে তো বেশ কয়েকটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছি, বাট এরকম অনেক ব্লগ আছে যেগুলো এখনো পর্যন্ত আমি এডিটিংও করে উঠতে পারি নাই আর শেয়ারও করে উঠতে পারি। তো তখন আমি কারেন্ট ব্লগস গুলো এডিট করে পোস্ট করছিলাম, এই ব্লগস গুলো কিন্তু পোস্ট করা হয়েই ওঠে। আমি জানি আজকের ব্লগটা একটু বড় হবে, তোমরা তো জানোই 3 মিনিটসের উপরে যদি কোনো ইনস্টাগ্রামের ভিডিওস পোস্ট করা হয় সেগুলো কিন্তু একদমই রিচ যায় না, এন্ড আজকে ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হবে। আজকের ভিডিওটা কিন্তু অ্যাজ এ মেমোরি আমি সবসময় প্রিজার্ভ করে রেখে দিতে চাই, সেই জন্যই কিন্তু পোস্ট করা। তোমরা তো জানো যে আমরা হায়দ্রাবাদ গিয়েছিলাম ট্রিটমেন্টের জন্য, এন্ড সেই জন্য জানো তো প্রত্যেকদিন সকাল থেকে একদম বিকাল রাত্র অবধি প্রত্যেকদিন আমাদের হসপিটালেই কাটাতে হতো। তো একদিন কি হয়েছে যে আমাদের বিকেল বিকেল সব কাজ শেষ হয়ে গেছে, মানে হসপিটালে টেস্ট এন্ড অল, তো আমরা চলে এসেছি রুমে। এন্ড আসার পরে প্রাঞ্জল ডিসাইড করলো যে আমাদের লোকেশনের সামনেই একটা কিন্তু মল আছে, সেখানেই যাবে। মলটার নাম হচ্ছে ইন অরবিট, এন্ড আমাদের লোকেশন থেকে কিন্তু একদমই সামনে। এন্ড এখানে আসার মেইন রিজন হচ্ছে কিন্তু খাওয়া দাওয়া। এখানে একটা খাবার আউটলেট রয়েছে যেটার নাম হচ্ছে পোপাইস, এন্ড পোপাইস এর ফ্রাইড চিকেন নাকি খুবই ভালো। অ্যাকচুয়ালি প্রাঞ্জলি আমার সাথে গল্প করছিল যে ও যখন ব্যাঙ্গালোরে ছিল তো ও পোপাইসের ফ্রাইড চিকেন খেয়েছেন, খেতে নাকি খুবই টেস্টি। তো যেহেতু এই জন্যই আমরা এখানে মলটার মধ্যে এসেছি, তো সেটাই আগে করা যাক, এন্ড তারপরে ভেবেছি যে আমরা ঘুরে ঘুরে মলটা পুরো দেখব। যাই হোক, এখানে যে কি বড় বড় ব্র্যান্ডের মানে শোরুম আছে আমি দেখতেই ছিলাম। অ্যান্ড H&M এর তোমাদের ফার্স্টেই দেখলাম H&M এর একটা যে হোম, সেখানে কি অ্যাস্থেটিক ফার্নিচার আছে আমি তো মানে দেখতেই ছিলাম, খুব ভালো লেগেছে। যাই হোক, যেটার জন্য এসেছি ও গেছিল অর্ডার দিতে, আমাকে জিজ্ঞেস করেছিল যে তুই কি খেতে চাস, কি অর্ডার দিতে চাস। তো আমি বললাম তুই তোর মতন অর্ডার দিয়ে দে, বিকজ আমি না অর্ডার দিতে চাই না। আমার মনে হয় যে কিছু উল্টোপাল্টা যদি অর্ডার দিয়ে দিই অ্যান্ড তারপরে যদি সেটা খেতে টেস্টি না হয় তো পুরো জল মানে পুরো টাকাটাই জলে গেল। যাই হোক, ও ওর মতনই অর্ডার দিল, অ্যান্ড অর্ডার দিয়েছিল হলো 2 রকমের ফ্রাইড চিকেন সাথে বার্গার যেন তো খুব একটা খেতে আমার ভালো লাগে না, মনে হয় ভীষণ ড্রাই ফিল হয়। যাই হোক, বাট নিয়ে এসছে। অ্যান্ড ফ্রাইড চিকেনগুলোর কথা তোমাদেরকে কি বলবো, ফ্রাইড চিকেনগুলো মানে বেস্ট এভার ফ্রাইড চিকেন হয়তো আমি খেয়েছি, খুবই ভালো, এত ফ্রেশ ছিল অ্যান্ড ভীষণই টেস্টি হয়েছে। মানে কি বলবো, তোমরা যারা যারা কখনো হায়দ্রাবাদ যাবে বা যেখানে তোমাদের হয়তো পোপাইসের আউটলেট পাবে, তোমরা প্লিজ ট্রাই করো। জানো তো লাস্ট ইয়ার গুয়াহাটিতে যে পল্টন বাজারে একটা KFCর আউটলেট আছে, সেখান থেকে আমরা চিকেন ফ্রাইসের একটা পুরো বড় বাকেট নিয়েছিলাম। অ্যান্ড চিকেনটা খাওয়ার পরে লিটারালি হাড্ডিটা পুরো ব্ল্যাক, মানে বোঝাই যাচ্ছে যে অনেকটা পুরনো মাংস। আমরা সবাই জানি যেগুলো ফ্রোজেন মাংস দিয়ে হয়তো হয় অ্যান্ড ফ্রোজেন করা থাকে আর কি, পুরনো থাকে, বাট এতটাই পুরনো মানে হাড্ডিটা লিটারালি ব্ল্যাক হয়ে যাবে, তোমার ইচ্ছা করবে না যে পরের পিসটা তুমি খাও। খুবই বাজে এক্সপিরিয়েন্স ছিল আমাদের সেটা। পরে আমরা খাবার স্টার্ট করলাম হলো বার্গারটা। আমি তো বলেছিলামই যে আগে বার্গার অর্ডার করতে না, বাট ও যেহেতু অর্ডার করেছে তো ভাবলাম আচ্ছা ট্রাই করেই দেখি। অ্যান্ড জানো তো আমার না বার্গার খেতে ভীষণ ড্রাই ফিল হয়, মানে একদম মনে হয় যে গলায় লেগে যাচ্ছে। তো দেখো আমি কোক দিয়েই খাচ্ছিলাম, অ্যান্ড কয়েকটা বাইট দেওয়ার পরে আমার মনে হচ্ছিল যে আই এম ফুল। তারপরে প্রাঞ্জলকে দিয়ে দিলাম, আমি বললাম যে তুই খেয়ে ফেল। ওরও পেট ফুল হয়ে গেছিল, তো ও কি করেছে বানগুলো সাইড করে চিকেন ফ্রাইসটা খেয়ে ফেলেছে, যেটা খেতে অ্যাকচুয়ালি এসছি আমরা। যাই হোক, খাওয়া দাওয়া করার পরে আমার তরফ থেকে ছিল হলো আইসক্রিম ট্রিট। এখানে অনেক ধরনের আইসক্রিম ছিল, বাট জানো তো আমার আইসক্রিম খুব সুন্দর করে সাজিয়ে দিলে বেশ খেতে ভালো লাগে। তো ওরা কয়েকটা টেস্ট করতে দিল যে কোনটা খেতে চাই কি না। তো পার্সোনালি বাস্কিন রবিন্সের আইসক্রিম খেতে দারুণ লাগে, এন্ড ওরা অনেকগুলো ফ্লেভারই টেস্ট করতে দিয়েছিল, তার মধ্যে থেকে কিন্তু আমরা 2টো সিলেক্ট করি, এন্ড সেটা বলেছি খুব সুন্দর করে ডেকোরেট করে। বাট ওরা জানো তো কোনো রকমের ডেকোরেশন তো করেই দেয় নাই, সিম্পল যে ওয়েফারের কোনগুলো থাকে সেই কোনগুলোর মধ্যে 2টো ডিফারেন্ট ফ্লেভার যে আমরা 2টো সিলেক্ট করেছিলাম সেই 2টো স্কুপ দিয়ে দিয়েছিল, এন্ড এইভাবে প্রেজেন্টেশন করেছিল। অনেক আউটলেটে কিন্তু বাস্কিন রবিন্সে খুব সুন্দর করে ডেকোরেশন করে দেয়, বাট জানি না ওখানে কেন দেয় নাই, বাট আইসক্রিমটা খেতে বেশ টেস্টি ছিল। যাই হোক, প্রাঞ্জল খুব একটা আইসক্রিম খেতে আই গেস ভালোবাসে না, তো আমার চক্করে পড়ে তো খেতে হয়েছে, খেয়েছে। ও বললো যে খুব ভালো লেগেছে না। কারা আইসক্রিম খেতে ভালোবাসো কমেন্ট সেকশনে কিন্তু নিশ্চয়ই লিখে জানিও। জানো তো তখন জানুয়ারি মাস হওয়া সত্ত্বেও একদমই কিন্তু ঠান্ডা ছিল না হায়দ্রাবাদে। এটা জানো তো খুব ভালো ছিল, জানুয়ারি মাসে একদম হালকা হালকা আমরা ফ্যান চালাতাম, অ্যান্ড একদমই এসিও দরকার ছিল না সে সময়টাতে, একটা হালকা চাদর নিয়ে ঘুমাতে খুব ভালো লাগতো, খুবই ভালো ওয়েদার ছিল। এন্ড ইভিনিং হলে একটা ঠান্ডা ঠান্ডা ব্যাপার, বেশ ভালো লেগেছে আমার ওয়েদার হায়দ্রাবাদ। তো যাই হোক, খাওয়া দাওয়া করার পরে কিন্তু আমরা নিচে চলে আসি, এন্ড জানো তো হঠাৎই দেখি প্রাঞ্জল একটা দাদার সাথে পুটুর পুটুর করে কি কথা বলছে, এন্ড অনেকটা দূরে একটা কফি শপে দাদার সাথে দাঁড়িয়ে আছে, ওর ফোনে নাকি কিছু দেখছে। আমি তো অনেকটা যাওয়ার পর রিয়েলাইজ করি যে ও কি করছে, তারপরে রিয়েলাইজ করি যে ও বলছিল আর কি আমাকে যে T20 ম্যাচ যেহেতু তখন চলছিল তো ওই দাদাটা ফোনে দেখছিল, ও সেটাই নাকি দেখতে ব্যস্ত হয়ে গেছে। যাই হোক, ওখানে অনেকটা সময় দাঁড়িয়ে
দেখেছে। অ্যান্ড তারপরে আমরা একটা ক্লোদিং স্টোরে এসেছি, কি নাম ছিল ব্র্যান্ডের ঠিক আমার মনে নেই। যাই হোক খুব সুন্দর সুন্দর কিন্তু ড্রেস পাওয়া যাচ্ছিলো। অ্যান্ড ম্যানিকুইনে না একটি গ্রিন কালারের ম্যাক্সি ড্রেস, তোমরা খেয়াল করেছো কিনা জানি না, তো সেটা মানে ছিল আর কি। তো প্রাঞ্জল আমাকে বলছে এটা ট্রাই কর ওইটা ট্রাই কর। তা আমার না সেরকম একটা মাইন্ডসেট নিয়ে যাই নাই যে আমি কিছু একটা ড্রেস কিনবো বা কিছু কিনবো, তো আমি সেজন্য না কিছুই ট্রাই করছিলাম না। অনেকবার বলার পরে তো একটা ট্রাই করেছি। আর এখানে জানো তো অনেক সুন্দর সুন্দর কসমেটিক্স দেখে আমার এত লোভ লাগছিল কি বলবো। যাই হোক ফাইনালি এই ড্রেসটা আমি ট্রাই করেছি, পরার পর না আমার খুব একটা যে ওয়াও ফ্যাক্টর সেরকম লাগে নাই। তোমাদের কেমন লেগেছে জানিও, যদিও আমি এই ড্রেসটা নেই। তো যাই হোক এমনি একটা ড্রেসই আমি ট্রাই করেছি। অ্যান্ড তারপরে বললাম যে তুই নিয়ে নে কিছু নেওয়ার হলে। তো ওর একটা কার্গো প্যান্ট নেওয়ার ইচ্ছা ছিল, তোমরা তো জানোই ফ্যান্সি বাজারের ঘটনাটা তোমাদেরকে বলেছিলাম। তো এখানে এই ব্রাউন কালার কার্গো প্যান্টটাও ট্রাই করেছিল, অ্যান্ড খুব ভালো ফিটিংস হয়েছিল। তো ওইটা নেবে, সাথে একটা টি শার্টও ওর নেওয়ার ইচ্ছা। তো এই টি শার্টটা ট্রায়াল দিচ্ছিল, তো আরও দুটো নিয়ে গেছে, তো যেটা ভালো হবে ওটা নেবে। তো এই টি শার্টটা তোমরা ওকে দেখেছো পরবর্তী ব্লগে পরা। তো যাই হোক এই টি শার্টটার সাথে নিয়েছিল, অ্যান্ড খুবই কমফোর্টেবল ছিল, খুব ভালো কোয়ালিটির ছিল। যাই হোক তারপরে আমরা বিল করে বেরিয়ে গেলাম। অ্যান্ড জানো তো রাত্রেবেলা হায়দ্রাবাদটা দেখতে যে এত সুন্দর লাগে কি বলবো। তোমরা যদি কেউ হায়দ্রাবাদ সিটির থেকে আমার ব্লগটা দেখে থাকো বা হায়দ্রাবাদ আমার মতন তোমরাও গেছো, কমেন্ট সেকশনে কিন্তু লিখে জানিও যে তোমাদের কেমন লেগেছে সিটিটা। আমার তো ভীষণ ভালো লেগেছে। যাই হোক তারপরে কিন্তু আমরা ক্যাব বুক করে ফেলেছিলাম, অ্যান্ড আমাদের হোটেল থেকে এই মলটা কিন্তু একদমই সামনে ছিল, ধরো 7 to 10 মিনিটস। যাই হোক রাত্রেবেলা হায়দ্রাবাদ দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে, তোমাদেরকে বারবারই বলছিলাম। যাই হোক তোমরা যারা যারা আসো নাই নিশ্চয়ই এসো, খুব ভালো সিটি, অ্যান্ড এতটা ক্লিন সিটি তোমাদেরকে কি বলবো। যাই হোক কেমন লাগলো এই ব্লগটা কমেন্ট সেকশনে কিন্তু লিখে নিশ্চয়ই জানিও। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টিল দেন টাটা বাই বাই, সবাই খুব ভালো থেকো, টাটা।